বৃহস্পতি গ্রহের গায়ে যে স্ট্রাইপগুলো দেখা যায় সেগুলি আসলে কি? বৃহস্পতি গ্রহের গায়ের এই লাল দাগটাই বা কি? এই গ্রহে মাত্র 10 ঘন্টায় একদিন হয় কেন? এই গ্রহে সময় ধীরে চলে, কিন্তু কেন? এই গ্রহ না থাকলে কেন পৃথিবীতে জীবজগৎ সৃষ্টি হতো না? বৃহস্পতি গ্রহ সম্পর্কে এমনই কিছু বিস্ময়কর তথ্য নিয়ে আজকের এপিসোড। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী বৃহস্পতি হল পঞ্চম গ্রহ এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ। প্রাচীনকালে ব্যাবিলনীয়রা প্রথম এই গ্রহটির সন্ধান পান। এটি একটি গ্যাসীয় দৈত্য, যার ভর সৌরজগতের অন্য সব গ্রহগুলির মোট ভরের থেকেও 2.5 গুণেরও বেশি। চাঁদ এবং শুক্রের পরে বৃহস্পতি হল রাতের আকাশের তৃতীয় উজ্জ্বলতম বস্তু। রোমান পুরাণ অনুযায়ী দেবতাদের রাজা জুপিটারের নাম অনুসারে এই গ্রহের ইংরাজি নামকরণ করা হয় জুপিটার। অপরদিকে প্রাচীন হিন্দু সাহিত্য অনুযায়ী দেবগুরু বৃহস্পতির নাম থেকে গ্রহটির বাংলা নাম হয় বৃহস্পতি। বৃহস্পতি গ্রহটির ব্যাস 1,42,800 কিলোমিটার। পৃথিবীর আয়তনের চেয়ে এই গ্রহটি প্রায় 1321 গুণ বড়। সোজা কথায় বলা যায় 1321টি পৃথিবী খুব সহজেই এর মধ্যে এঁটে যাবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন কোনো গ্রহের মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে পাড়ি দেওয়ার জন্য যে বেগ লাগে সেটা হচ্ছে সেই গ্রহের মুক্তিবেগ। কোনো গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি নির্ভর করে সেই গ্রহের ভরের উপর, আবার মাধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভর করে সেই গ্রহের মুক্তিবেগ। পৃথিবীর ক্ষেত্রে মাধ্যাকর্ষণ কাটাতে চাইলে কোনো রকেটকে সেকেন্ডে 11 কিলোমিটার বেগে মহাকাশে পাড়ি দিতে হবে। অপরদিকে বৃহস্পতির জন্য লাগবে সেকেন্ডে 59 কিলোমিটার, নইলে কোনো রকেট এই গ্রহ থেকে বেরোতে পারবে না। বাই দ্য ওয়ে, রকেট কিভাবে মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাকাশে যায় সেটা জানার জন্য এই ভিডিওটি দেখে নিতে পারো। বৃহস্পতি গ্রহটির দক্ষিণ গোলার্ধে একটি বিশাল লাল বৃত্তাকার অংশ ঘূর্ণনরত অবস্থায় দেখা যায়। এটি আসলে একটি দৈত্যাকার ঘূর্ণিঝড়। একে গ্রেট রেড স্পটও বলা হয়। আপনারা শুনলে অবাক হবেন, জুপিটারের আয়তনের তুলনায় ঘূর্ণিঝড়ের আকৃতিটি অনেক ছোট হলেও এটি পৃথিবীর আয়তনের থেকেও বড়। পৃথিবীর মতো 2-3টি গ্রহ শুধু এই ঘূর্ণির মধ্যেই ঢুকে যাবে। এই ঝড়টি প্রায় 350 বছর ধরে চলছে বলে বিজ্ঞানীদের ধারণা। এটিকে আই অফ জুপিটারও বলা হয়। এই গ্রহটির 90% হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে ভরা। বৃহস্পতির ভর সূর্যের ভরের মাত্র 1047 ভাগের 1 ভাগ। তবে এই গ্রহটির ভর যদি আরেকটু বেশি হতো তাহলে এর আভ্যন্তরীণ মাধ্যাকর্ষণ শক্তি হাইড্রোজেন পরমাণুগুলোকে ধরে হিলিয়াম বানিয়ে দিত, আর তার সাথে সাথে উৎপাদিত হতো ফোটন বা আলো। অর্থাৎ আরেকটু হলেই নক্ষত্রে পরিণত হতো এই গ্রহটি। অর্থাৎ বৃহস্পতির ভর আরেকটু বেশি হলে হয়তো আমরা এমন একটি সৌরজগতের বাসিন্দা হতাম যেখানে সূর্য ছাড়াও আরেকটি নক্ষত্র থাকতো। তার মানে পৃথিবীতে রাত বলে প্রায় কিছুই থাকতো না তখন। আমাদের সৌরজগতের সব গ্রহগুলির মধ্যে নিজের চারিদিকে সবচেয়ে দ্রুত আবর্তন করে এই গ্রহটি। গ্রহটি নিজের অক্ষের চারিদিকে প্রতি সেকেন্ডে 12.6 কিলোমিটার বেগে আবর্তন করে। এতে সময় লাগে মাত্র 9 ঘন্টা 55 মিনিট। অর্থাৎ বলা যায় এই গ্রহে মাত্র 10 ঘন্টায় একদিন হয়। সৌরজগতের সকল গ্রহের মধ্যে এই গ্রহটিতে একটি দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। আবার সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বৃহস্পতি গ্রহটির সময় লাগে প্রায় 12 বছর। অর্থাৎ বলা যায় পৃথিবীতে 12 বছর সম্পূর্ণ হলে বৃহস্পতি গ্রহে মাত্র 1 বছর সম্পূর্ণ হয়। তাই কেউ যদি বৃহস্পতি গ্রহে থাকে সে দেখবে যে 1 বছরের মধ্যে এই গ্রহে প্রায় 10,500 বার সূর্যোদয় হয়েছে এবং প্রায় 10,500 বার সূর্যাস্ত হয়েছে। আবার অপরদিকে শুক্র গ্রহের বিশেষত্ব হলো এই গ্রহে পশ্চিম দিকে সূর্য ওঠে এবং পূর্ব দিকে সূর্য অস্ত যায়। কিন্তু কিভাবে এটা সম্ভব জানার জন্য এই ভিডিওটি দেখে নিতে পারো। বৃহস্পতি গ্রহটির যে বলয় আছে সেটা অনেক দিন পর্যন্ত আমরা জানতেও পারিনি।
এই তথ্য প্রথম পাওয়া যায় 1979 সালে, যখন ভয়েজার 1 যানটি সৌরজগৎ অতিক্রম করে চলে যাওয়ার সময় যাত্রাপথে এটার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। তোমরা শুনলে অবাক হবে, বৃহস্পতির মোট 67টি চাঁদ আছে। এদের মধ্যে প্রধান 4টি হল ইও, ক্যালিস্টো, ইউরোপা এবং গ্যানিমিড। এদেরকে গ্যালিলিও চাঁদও বলা হয়, কারণ বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি বৃহস্পতির এই উপগ্রহগুলি আবিষ্কার করেছিলেন। এই 4টি চাঁদের মধ্যে গ্যানিমিড নামক চাঁদটি জুপিটার তথা সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ। আর তাছাড়া ইউরোপা নিয়েও বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই, কারণ আমাদের এই সৌরজগতে পৃথিবী ছাড়া আর যেখানে প্রাণ থাকা সম্ভব সেটি হলো বৃহস্পতির এই উপগ্রহ ইউরোপা। তবে আমেরিকার ধনকুবের এবং স্পেসএক্স কোম্পানির সিইও ইলন মাস্ক মঙ্গল গ্রহে একটি আস্ত শহর তৈরি করার পরিকল্পনা করে ফেলেছেন। কিন্তু কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করবেন, এটি জানার জন্য এই ভিডিওটি দেখে নিতে পারো। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, মহাবিশ্ব সৃষ্টির প্রথম দিকে মহাজাগতিক বস্তুগুলো একে অপরের উপর আছড়ে পড়ত। মহাবিশ্ব মোটামুটি শান্ত হয়ে আসার পরেই আমাদের পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল। কিন্তু জানেন কি, সৃষ্টির পর থেকেই মহাজাগতিক বস্তুগুলো পৃথিবীতে আঘাত করতে পারত যদি বৃহস্পতি গ্রহ না থাকত। যখনই কোনো গ্রহাণু বা ধূমকেতু উড়তে উড়তে সৌরজগতের ভিতরের দিকে ঢুকে পড়ে, তখন বিভিন্ন গ্রহের মাধ্যাকর্ষণ তাকে নিজের দিকে টেনে নেয়। মূলত বৃহস্পতি ও শনি গ্রহের দানবীয় আকারের জন্য এদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে গ্রহাণুগুলি বৃহস্পতি ও শনি গ্রহে আছড়ে পড়ে। শুনলে অবাক হবেন, পৃথিবীর তুলনায় বৃহস্পতি গ্রহে প্রায় 200 গুণ বেশি উল্কাপাত হয়। ফলে পৃথিবী এই গ্রহাণুগুলোর সংঘর্ষের হাত থেকে বেঁচে যায়। এই গ্রহ দুটি না থাকলে পৃথিবীতে হয়তো প্রাণের বিকাশ হওয়াও সম্ভব হতো না। সাধারণত আমরা পৃথিবীতে যে হাইড্রোজেন গ্যাস পাই তা অধাতু বলে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কিন্তু বৃহস্পতিতে হাইড্রোজেন গ্যাস অসম্ভব চাপের মধ্যে থাকায় এই গ্যাস বিদ্যুৎ পরিবাহী হয়ে ওঠে। এর সাথে যুক্ত হয় বৃহস্পতির অসম্ভব রকমের দ্রুত ঘূর্ণন গতি। এর আগেই আমরা জেনেছি যে বৃহস্পতি গ্রহ সেকেন্ডে 12.6 কিমি বেগে নিজের চারিদিকে আবর্তন করে। অসম্ভব জোরে বৃহস্পতির লাট্টুর মতো ঘোরা আর হাইড্রোজেন গ্যাসের বিদ্যুৎ পরিবাহী হয়ে পড়া, এই দুই মিলিয়ে এই গ্রহের চারপাশে খুব শক্তিশালী একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এর ফলে বৃহস্পতির ওপরে প্রোটন ও ইলেকট্রনের মতো শক্তিশালী কণারা দাপিয়ে বেড়ায়। 5ই অগস্ট 2011 নাসা বৃহস্পতি গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য যে মহাকাশযানটি পাঠায় তার নাম ছিল জুনো। আর এই শক্তিশালী কণাদের ঝাপটার হাত থেকে জুনোকে রক্ষা করার জন্য টাইটানিয়াম ধাতু দিয়ে এর দেহ নির্মাণ করা হয়েছিল। না হলে শক্তিশালী প্রোটন ও ইলেকট্রন কণাদের ঝাপটায় জুনোর সব ইলেকট্রনিক যন্ত্র বিকল হয়ে যেত। বৃহস্পতি গ্রহে কোনোভাবেই প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়, কারণ প্রাণ সৃষ্টির জন্য প্রথম যেটা দরকার সেই জল এই গ্রহে নেই। কিন্তু বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে জীবন সৃষ্টির অনুকূল পরিবেশ থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। বৃহস্পতি এবং তার অন্যান্য উপগ্রহগুলির মাধ্যাকর্ষণজনিত টানের কারণে ইউরোপা উপগ্রহটি ক্রমাগত প্রসারিত এবং সংকুচিত হয়, যার ফলে এটি উত্তপ্ত হয়। এই উত্তাপের কারণেই ইউরোপার ভূপৃষ্ঠের নিচে কিছু বরফ গলে যেতে পারে, যা ইউরোপাতে হ্রদ এবং মহাসাগরের সৃষ্টি করতে পারে। এবং একবার জল সৃষ্টি হয়ে গেলে সেখানে প্রাণের বিকাশ ঘটার সম্ভাবনা থাকবেই। পৃথিবীর তুলনায় বৃহস্পতি গ্রহটির মাধ্যাকর্ষণ শক্তি 2.4 গুণ বেশি। অর্থাৎ পৃথিবীতে কারো ওজন যদি 50 কেজি হয়, তাহলে বৃহস্পতি গ্রহে তার ওজন হবে 120 কেজি। এই গ্রহটির মাধ্যাকর্ষণ শক্তি বেশি হওয়ার জন্য এখানে সময় ধীরে চলে। এই গ্রহের 1 সেকেন্ড পৃথিবীর 1 সেকেন্ডের তুলনায় 20 ন্যানো সেকেন্ড কম হয়। এই গ্রহে সূর্যের আলো পৌঁছাতে 43 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। ছবিতে আমরা বৃহস্পতি গ্রহের গায়ে এই রকম কিছু স্ট্রাইপ দেখতে পাই, যেগুলি আসলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মেঘ। আর এই মেঘের উষ্ণতা -145 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
তোমরা এতক্ষণ দেখছিলে এডুকেয়ার চ্যানেল, আর আমি তাপস দাস, সাইনিং অফ।